আমাদের হাই স্পিড ইন্টারনেট থাকা সত্ত্বেও কম্পিউটারে ইন্টারনেট খুব স্লো চলে। তো আজকে দেখাবো কি কি কারণে কম্পিউটারে ইন্টারনেট ঠিকঠাক স্পিড পায় না। কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। 2 মিনিটের ভিডিও, আশা করি পুরোটা দেখবেন। তো সবার প্রথমে আমরা সার্চ বটনে এখান থেকে কন্ট্রোল প্যানেল সি লিখব। এই যে কন্ট্রোল প্যানেল চলে এসছে, কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা খুঁজে নেব নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। এই যে দেখুন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করব। লেফট ক্লিক করার পর দেখুন এই বাঁ সাইডে এই যে কন্ট্রোল প্যানেল হোম, তার নিচে দেখুন আমাদের যেহেতু উইন্ডোজ 11 তাই এরকমভাবে আসবে, উইন্ডোজ 10 একটু অন্যরকমভাবে আসবে। তো এখন ম্যাক্সিমামই সব উইন্ডোজ 11 চালায়। তো চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, মোটামুটি যে আপনার অপারেটিং সিস্টেম যেটাই হোক আপনি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং কন্ট্রোল প্যানেলে পেয়ে যাবেন। এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে আসবেন। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে আসার পর এই যে ইথারনেটে আসবেন। ইথারনেটের ওপর রাইট ক্লিক করার পর প্রপার্টিসে আসার পর এখানে দেখবেন এই যে কনফিগার বলে একটা লেখা আছে, এই কনফিগারে লেফট ক্লিক করার পর এখানে একটা উইন্ডো খুলে যাবে। সেই উইন্ডোর মধ্যে অনেক কটা মেনু আছে। প্রথমে আছে জেনারেল, অ্যাডভান্স, ড্রাইভার ইত্যাদি আছে। অ্যাডভান্সে ক্লিক করবেন। করার পর এই যে ড্রপডাউন একটা মেনু পাবেন, এইখান থেকে খুঁজতে হবে আমাদের স্পিড অ্যান্ড ডুপ্লেক্স। এই যে স্পিড অ্যান্ড ডুপ্লেক্স, এখানে লেফট ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে। করলে এখানে এই যে ভ্যালু বলে একটা রেডিও বাটন আর একটা ড্রপডাউন একটা অ্যারো কি সমেত একটা খুঁজে যাবে। এইখান থেকে আমাদের করতে হবে কি 100 Mbps ফুল ডুপ্লেক্স, এটাকে সিলেক্ট করতে হবে। করার পর ওকে করতে হবে। ওকে করে দিলে সেটিংসটা হয়ে যাবে। এখানটায় নেটটা একবার অফ হয়ে গিয়ে অটোমেটিক অন হবে। দেখুন নেটটা অফ হয়েছিল, আবার অন হয়ে গেল। এ দেখুন অন হয়ে গেছে। তারপরে যথারীতি কেটে দিলাম, ব্যাক করে গেলাম। এইবার নেট চলবে আগের থেকে অনেক বেশি স্পিড, 100 Mbps স্পিডে চলবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি এই মেথডটা থেকে আপনাদের কোনো উপকারে লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।